সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করলাম। আজকে সকাল সকাল উঠে স্নান সেরে নিয়েছি, আর স্নান সেরে নিয়ে আজকে না পুজো করব। তো ঠিক করেই ফেলেছি, তাই সকাল সকাল একদম রেডি হয়ে একদম মন্দিরে গিয়ে, মানে আমাদের ওপরে ঠাকুর আছে নিচেও আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু পুজো করার সুযোগ পেয়েছি নিজের বাপের বাড়িতে এসে, অনেক দিন পর ছাড়বো কেন বলো তো? ভিডিওটা দেখতে থাকো। স্নানের পর তো তোমরা জানোই যে আমি একদম সিঁদুর না পরা অবধি কোনো কাজে আমার হাত পড়ে না। তার জন্য সিঁদুর পরে টোরে একেবারে উপরে এসে গেছে, এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঝাড় দিয়ে নিচে এসে এখন দেখো গোবরটা নিয়ে নিচ্ছি। এরপর আমি লাতা দিয়ে দেব উপরে। আর গ্রামের বাড়িতে কিন্তু এইভাবেই নিয়ম মেনে আমাদের পুজো করতে হয়। তো তোমরা সকলেই জানো, আর অনেকে জানো অনেকে জানো না। যারা জানো না ভিডিওটা তারা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমাদের ওপরে কিছু ঠাকুর আছে, আর আমি যেই রুমটাতে থাকি বা বিয়ের আগে থাকতাম ওই রুমটাতেও কিছু ঠাকুর আছে। ভেবেছি জানো তো, সব ঠাকুরগুলো না এক জায়গায় নিয়ে এসে রেখে দেব, আর ওপরেই নিয়ে এসে সব ঠাকুরগুলো রেখে দেব। আর আমাদের গ্রামের দিকে যারা গ্রামে থাকো তারা অনেকেই জানবে যে এইভাবেই কিন্তু গোবর দিয়ে মাটি দিয়ে ভালোভাবে লাতা দিয়ে দিতে হয়। আর আমিও কিন্তু মানে ছোটোর থেকে এটাই দেখে আসছি, আর বড় হয়েও কিন্তু নিজেও এটা করে থাকি বা করি। আর দেখো মাটি, মানে আমাদের বাড়িটা তো মাটির বাড়ি, আর অনেকটাই ফাটফাট ধরে গেছে। তো মা এগুলো ভালোভাবে দিতে পারে, আমি অতটা ভালোভাবে পারি না, আর তাও চেষ্টা করি করার। আর মানে অনেক দিন পর সুযোগ পেয়েছি, সেই মা কালীর পুজোর সময় এই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তাও ভালোভাবে পারিনি। আবারও একবার মানে তোমাদেরকে দেখাবার সুযোগ পেলাম, তাই দেখিয়ে দিচ্ছি। আর তো এখন লাতা দিয়ে দিচ্ছিলাম। আর এমনিতেই মানে আমাদের এখন, মানে আমাদের না, আমি এখন পরগত্যে চলে গেছি, সবাই তাই বলছে। আর এখন মানে তাই আমি পুজো টুজোগুলো করছি, আর আমাকেই করতে হচ্ছে। আর যেহেতু এখন আমার মিষ্টি বৌদির বাচ্চা হয়েছে, রাজাবাবু হয়েছে, তার জন্য তো ওষুধ চলছে। আর আমি এখন পুজোগুলো করছি, বলল তোর করা চলবে, তার জন্য আমি জেঠিমাদের ঠাকুরেও জল দিচ্ছি, আর আমাদেরও ঠাকুরের পুজোগুলো করে দিচ্ছি। তো এখন ভালোভাবে লাতা দিয়ে দিচ্ছিলাম ওপরটা, তারপর তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। আর কার কার এরকম অভিজ্ঞতা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু এতে কোনো সমস্যা হয় না, তবে বেশ ভালোই লাগে। ঠাকুরের কাজ করতে কার না ভালো লাগে বলো? সকলেরই ভালো লাগে, আমারও কিন্তু বেশ ভালোই লাগে। একটু টাইম লাগে অবশ্য কাজগুলো করতে, তবে কোনো কিছু এতে কোনো সমস্যা নেই। টাইম মানে সময় ধরে কাজ করলে যে কোনো কাজই কিন্তু বেশ ভালো হয়, তাই না? তো চলো আগে লাতাটা দিয়ে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। তারপর লাতা দিয়ে একদম নিচে চলে এসেছি বাসনগুলো নিয়ে। আর বাসনগুলো এখন কি দিয়ে মাজছি জানো তো? মজার ব্যাপার হলো, গ্রামের দিকে আমরা কিন্তু তেঁতুল বালি দিয়ে বা আমড়া দিয়ে এই সব জিনিস দিয়ে কিন্তু বাসনগুলো একদম চকচক ধকধক করে নিই। প্রায় সব কাজ সেরে ফেলেছি জানো তো, এবারে না ফুলটা তুলবো। তার জন্য আমাদের ওই দেখো দূরে দেখতে পাচ্ছ জমি, আর আমাদের এই যে সামনে ঘর, এরপর ফুলটা তুলবো। আমাদের দেখো, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই কত ফুল হয়েছে জানো তো। পুকুরের ধারে এই গাছগুলো লাগানো, কিন্তু কত ফুল দেখো, রক্ত গাঁদাতে ভর্তি একদম। আর একদম না প্রতি বছর এই টাইমে গাছগুলো ভরে থাকে। জেঠু লাগায়, জেঠিমা লাগায় এইগুলো। আর আমাদের ওইদিকে গাছটা মানে বাগানটা তো তোমাদেরকে দেখিয়েছি, দেখেছো। আর এই দেখো এগুলো পুকুর পাড়ে হয়েছে, পুকুরের ধারে। পুকুরটা তো পুরো ভরে গেছে পানাতে, কিন্তু গাছটা দেখো ধারে কত সুন্দর হয়েছে। এখন ফুলগুলো ঝটপট করে তুলে নিই, তারপর পুজোটা করতে হবে, তো দেরি হয়ে যাচ্ছে। তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো।
ফুল তো তুললাম, এবার দূর্বাটা তুলে নিই ঝটপট করে। দূর্বা তুলতে হবে, দুটো ঘরে পুজো করব তো, 5টা 5টা করে 10টা দূর্বা তুলে নিচ্ছিলাম। আর দূর্বা তুলে নিয়ে এবার যাব আমাদের বাড়ির সামনে যে বাগানটা, ওইটাতে যাব। অল্প ফুল হয়েছে, বাবা বলল ফুলগুলো তুলে নিস তো, দেখবি আবার কত সুন্দর কুঁড়ি হয়ে ফুল হবে। তাই ফুলগুলোও তুলে নিলাম ঝটপট করে। এরপর তুলসী পাতা তুলে নিচ্ছিলাম। শুনেছি জানো তো, বড়দের কাছে তুলসী পাতা যদি ঠাকুরের প্রসাদিতে যদি না দেয়া হয় তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হয় না। তাই তুলসী পাতাও তুলে নিলাম। দূর্বা, ফুল, তুলসী পাতা সবই তো তোলা হলো। এরপর ওপরে চলে এসেছি, আর দেরি করলে চলবে না, ঝটপট করে ফলগুলো কুচিয়ে নিই। কুচিয়ে একেবারে পুজোতে বসে পড়বো এবার। আর ফলটা তাড়াতাড়ি করে না কুচোলে দেরি হয়ে যাবে, দুটো ঘরে পুজো করব প্রথমেই বলেছি, যার জন্য তাড়াতাড়ি করে ফলগুলো কুচিয়ে নিচ্ছিলাম। আজকে জানো তো তেমন কিছু ছিল না, ওই শশা ছিল আর শাঁকালু ছিল, আর নকুলদানা তো রয়েইছে। এই অল্প প্রসাদ দিয়ে আজ কিন্তু ঠাকুরকে পুজো দেবো আমি। তো দেখো এদিকে ফল ফুল প্রসাদ সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এরপর মন দিয়ে পুজোটা করে ফেলি ঝটপট করে। আর বলেছিলাম আগেই যে ঠাকুরের প্রসাদী দ্রব্যতে যদি না তুলসী পাতা দেওয়া হয় তাহলে কিন্তু গ্রহণযোগ্য নয়। তাই জন্য তাড়াতাড়ি করে তুলসী পাতাগুলোও দিয়ে দিলাম। এবার ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নেব মনের মতো করে একেবারে। আর এই দেখো মা কালী, সকলেই কিন্তু প্রণাম জানিও মা কালীকে আর বাবা শিবকে। তো দেখো এখানে আমি প্রসাদীগুলো দিয়ে দিচ্ছি, আর এখন আমি প্রদীপটাও জ্বেলে নিই ঝটপট করে। সমস্ত কিছু করে তারপর তোমাদেরকে একেবারে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। সমস্ত কিছুই তো হলো, এরপর আম পল্লবগুলো সিঁদুর লাগিয়ে একদম বসিয়ে দিচ্ছি ঘটে। জানো তো ঘট ছিল, কিন্তু ওই ঘটটা না নষ্ট হয়ে যাওয়ার কারণে মা এখানে গ্লাসটা রেখেছে, তাতেও কোনো অসুবিধা নেই। আর তো ভালো মতো করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আমার পুজো করাটা তোমাদেরকে ভালো মতোভাবে দেখাতে পারলাম কি না, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলেও কিন্তু কমেন্ট করে জানিও। এই দেখো মা লক্ষ্মী, কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। আর পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজের ছোট বোন মনে করে অবশ্যই বলো কিন্তু। আর এই দেখো বলেছিলাম না নিচেও আছে আমার রুমে ঠাকুর, তো এই দেখো ঠাকুরগুলো রাখা আছে, ছোট্ট করে দর্শন করে নাও আমার ছোট্ট ঠাকুর ঘরটি। আর তারপর চলে এসেছি দেখো আমাদের তুলসী মঞ্চে, এইটাই আমাদের তুলসী মঞ্চ। আর আলপনাটা ভিজে থাকা সত্ত্বেই ভালো মতো করে ফুটে ওঠেনি। আর দেখো গৌর আর নিতাই রাধা কৃষ্ণ, প্রণাম জানিও কিন্তু তোমরা সকলে। আর তারপর চলে এসেছি এখন জেঠিমাদের ঠাকুর ঘরে, ওপরে এটাও কিন্তু ভালো মতো করে দেখাতে পারছি না, তার কারণ আগেই তো বলেছি আমার কিন্তু স্ট্যান্ড নেই, এভাবে এখানে ওখানে রেখে ভিডিওটা করছি, যার কারণে দেখাতে পারলাম না। একটু কিন্তু তোমরা মানে চেষ্টা করো দেখার ভিডিওটা শেষ পর্যন্ত। আর এই দেখো মা তারা রয়েছে সামনেই কিন্তু। চলো ঝটপট করে পুজোটা সেরে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তারপর আর কি পুজো সেরে ফেললাম, কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভুল ত্রুটি হয়ে থাকলে ছোট বোন ভেবে না হয় সঠিকটা বলে দিও কমেন্ট করে। আর দেখো রাত্রে পিঠে হয়েছিল, ভাইকে না পিঠে দিয়ে দিচ্ছিলাম টিফিনে, মা বলল দিয়ে দে টিফিনটা একটু ভরে দে পিঠেতে, ও একটু পিঠে খেতে ভালোবাসে, নারকেলের পুর দেখে দিস কিন্তু। তারপর ভরে দিলাম আর নিজেও পিঠে খেয়ে নিলাম পুজো কমপ্লিট করে। কালকে যেহেতু পিঠে খাওয়া হয়েছে তাই আজকে মা একটু হালকা রান্না করেছে, মুসুরির ডাল করেছে। আর এই যে চাটনিটা দেখলে এই আমের চাটনিটা, আম কিন্তু আমার শাশুড়ি মা পাঠিয়েছে, বেগুন ভাজা হয়েছে, আলু পোস্ত হয়েছে। খেতে একটু বাইরে আসলাম, ও মা এদিকে দেখি তো পুরো কুয়াশা ভর্তি এখনও অবধি, কত বেলা হয়ে গেল তাও কুয়াশা কাটেনি, মনে হয় না আজকে আর কাটবে। এই দেখো গ্রামের পরিবেশটা তোমাদেরকে হালকা করে দেখিয়ে দিচ্ছি। আর এখন ধান রোয়াও হয়ে গেছে। আর এই দেখো আমাদের গরুগুলো, একটার নাম যমুনা একটার নাম গঙ্গা,
আর বলো না, এত সব কিছুর মধ্যেও ভাই বলে কি আয় তো আমার ড্রয়িংটা করে দিবে। আমি বলি এই বদমাস তুই নিজে কর। তারপর দেখো না আমাকে বস করিয়ে দিয়েছে, অনেক দিনের অভ্যাস কিন্তু ড্রয়িং। তারপর একটু একটু হাতটা এখন নড়বড়ে হয়ে গেছে, অনেক দিন করিনি। আর তারপর আমি চেষ্টা করছিলাম, আর ভাই বোনে হচ্ছে এখানে খুনসুটি। আমি বলছি তুই নিজে কর নিজে কর, ও বলছে না তুই করে দে তুই করে দে। এই নিয়েই হচ্ছিল দুজনের মারামারি। সব কিছুই তো হলো, এর মধ্যে দেখি সন্ধেবেলায় বাবা একটা এরকম বেশ কমলা কমলা কালারের একটা ফুলকপি এনে হাজির করেছে। কে কে এরকম ফুলকপি রান্না করে খেয়েছো একটু কমেন্ট করে জানিও তো আমাদেরকে, আমরাও খাবো দেখি। আর এই দেখো মা এখানে রুটি করছে, তাও আবার মাটির উনুনে। রাত তো হলো, এবার রুটি করছে মাটির উনুনে। তোমরাও কিন্তু একটু দেখে নাও, আর কে কে এইভাবে তাদের মাকে মাটির উনুনে রুটি করতে দেখো বা প্রতিনিয়ত দেখো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি আমার মাকে কিন্তু সেই ছোটোর থেকে দেখে আসছি, আর বেশ ভালোও লাগে। আর জানো তো এই শীতকালে যখন মাটির উনুন জ্বলে মনে হয় পাশে এসে বসে থাকি। তো দেখো রাত্রে ডিনার নিয়েও চলে এলাম। আর এদিকে আজকে হয়েছে আমাদের মটর দিয়ে আলু দিয়ে আর একটা ডিম দিয়ে তরকারি করেছে মা, আর রুটি আর অল্প ভাতও বেঁচে গিয়েছিল দুপুরের। আর বাবা এদিকে দেখো খেজুর গুড় দিয়ে রুটি খাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো, সকলকে ভালো রেখো।